এখানে একটু চিন্তা করে দেখেন, মালিক কিন্তু আসমান বানাইছে, বিশাল আসমান। কোন আসমান বানাইছে স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইছে হীরা মণি মুক্তা দিয়া, কোন আসমান বানাইছে পানি দিয়া, কোন আসমান বানাইছে নূর দিয়া, নূর দিয়া। কিন্তু আসমান বানাইয়া আল্লাহ বলে নাই আসমান সুন্দর। মানুষ বানাইয়া বলছে মানুষ সুন্দর, মানুষ সুন্দর, মানুষ সুন্দর। বান্দারে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম রে আল্লাহ এত সম্মান আর মর্যাদা দিছে। এমন কি আরো আশ্চর্য হবেন, ফেরেশতা হইল নূরের তৈরি। কিসের তৈরি? আরো জোরে। ফেরেশতা নূরের তৈরি হওয়া সত্ত্বেও আমার মালিক বলেন ফেরেশতার গুনাহ নাই, ফেরেশতার গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। ফেরেশতা গুনাহ কি জিনিস সেটা চিনেও না। সেই ফেরেশতার ব্যাপারে আল্লাহ বলেন ফেরেশতা গুনাহ নাই, কিন্তু মানুষকে আমি ফেরেশতাদের চেয়েও দামি বানাইছি। মানুষ দামি বানাইছি, তবে এমনি না। মানুষের মধ্যে দুইটা গুণ থাকলে মানুষ দামি, দুইটা গুণ থাকলে মানুষ দামি। দুই গুণ যার মধ্যে নাই সে কোনোদিন দামি হতে পারে না। দামি হবে কখন? যার মধ্যে দুইটা গুণ আছে। জোরে কোন কয়টা? এই মানুষ দামি আল্লাহ বলছে, কিন্তু দুই গুণে গুণান্বিত। একটা হলো যার ভিতরে ঈমান আছে, রে ঈমান আছে, ঈমান আছে, এই হলো একটা গুণ। আর দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, যার ভিতরে নেক আমল আছে, যারা নেক আমল করে, ঈমান আছে, নেক আমল করে, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দামি। এই দুই গুণ যার ভিতরে নাই এরা আবার এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট। আল্লাহ কোরআনে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ বলেন মানুষকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, আবার সেই মানুষের মধ্যে যখন দুই গুণ থাকবে না, তখন আল্লাহ বলেন কুকুর বিড়ালের চেয়েও মানুষ আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। মানুষ নিকৃষ্ট হয় কখন? যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে নেক আমল নাই। এই মানুষ কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। এক কথা বুঝতেছেন? কুকুর বিড়াল জাহান্নামে যাবে না, কিন্তু যারার ভিতরে ঈমান আর নেক আমল নাই তারা জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে যে যায়, কুকুর বিড়াল জাহান্নামে যাবে না। কুকুর এবং বিড়াল চতুষ্পদ জানোয়ার অপরাধ করে থাকলে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়া মাটির সাথে মিশায়া দিবে। তাদের জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু মানুষ, তোর জন্য জান্নাত আছে, তোর জন্য জাহান্নাম আছে। তুই জান্নাতি হইলে ফেরেশতাদের চেয়ে তুই দামি। আর তুই যখন জাহান্নামী হবি কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট, নিকৃষ্ট, নিকৃষ্ট। আল্লাহ কয় বান্দারে আমি এত সম্মান আর এত মর্যাদা দিছি, দুই গুণে গুণান্বিত হইলে আমার যুবক ভাই, এক নাম্বার হইলে ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। কথা কি বুঝতেছেন? এবার শুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনারে গালি দিছে আবু লাহাব, আমি কিন্তু প্রতিবাদ করছি। আবু লাহাবের ব্যাপারে 5টা আয়াতের মধ্যে 3টা আয়াত হলো আবু লাহাবের বিরুদ্ধে, 2 নাম্বার হলো তার বউয়ের বিরুদ্ধে। আল্লাহ কয় আমারে গালি দিলে আমার কষ্ট লাগে না, বান্দা আমি বানাইছি মহব্বত করে, কিন্তু আমার বান্দা যদি আমার বন্ধুরে গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই আবু লাহাবের বিরুদ্ধে কমপ্লিট সূরা নাযিল করছে। নবীজি আবার দাওয়াত দেন বিলিসানি ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم আল্লাহ তখন ডাক দিছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল এ কমলিওয়ালা কুমিল লাইলা ইল্লা কালিলা আর কত শুয়ে থাকবেন এইভাবে যদি শুয়ে থাকেন তাহলে মিশন সাকসেস হবে না আমি যে আপনাকে যে কাজের জন্য পাঠাইছি যে মিশনের জন্য পাঠাইছি এটা তো সাকসেস হবে না কুমিল লাইলা ইল্লা কালিলা আপনি উঠুন দাঁড়িয়ে যান দাঁড়িয়ে রাতের যে কোনো একটা অংশে রাতের যে কোনো অংশে আপনি দাঁড়িয়ে যান এটাকে আল্লাহ কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজকে উদ্দেশ্য করে বলেছেন নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা রাতের দুই ভাগের এক ভাগ অথবা দ্বিতীয় অংশের যে কোনো একটা সময় আপনি দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে আপনি দাঁড়িয়ে যান কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজে দাঁড়ান দাঁড়ায় কি করবেন আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করুন বন্ধুরে বন্ধু বুঝাইতেছে يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا الله بولين يا أيها المزمل اے کملی والا قم اللیل الا قلیلا اے کملی والا যে মিশন নিয়ে আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আপনি যদি শুয়ে থাকেন তাহলে মিশন সাকসেস হবে না তাই দাঁড়িয়ে যান হাবিবে কিবরিয়া রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না তাহাজ্জুদের নামাজটা ফরজের মতো গুরুত্ব ছিল সাহাবায়ে কেরামরাও তাহাজ্জুদ পড়তো এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কি হয় তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক হয় 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি এখন এটা ফরজ তাহাজ্জুদের নামাজ এখন ফরজ না একটা সময় ফরজের মতো ছিল তাহাজ্জুদের নামাজ কিন্তু এই তাহাজ্জুদের নামাজ যদিও ফরজ না কিন্তু তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হতে পারে না আমার কথা কি আপনারা বুঝেন একটু হ্যাঁ না কইেন আপনারা যেভাবে শুয়ে বসে আছেন ওই দিন হারিয়া কথা হয় নিজে ওয়াজ শুনে না আরেকজন শুনতেও দেন কথাগুলি মনোযোগ দিয়ে শুনে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমাদের স্বার্থে বলুন কিসের স্বার্থে আমাদের ব্যক্তির স্বার্থে আমরা নামাজ পড়ি
5 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যাবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের স্বার্থে আমরা পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে, এটা আমরা জান্নাত পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি। এটা তো আমরা স্বার্থের জন্যই পড়ি, এটা পড়তেই হবে, না হয় বাঁচানো যাবে না, জান্নাত তো পাওয়া যাবে না। কিন্তু তাহাজ্জুদের নামাজ না পড়লে গুনাহ হবে না, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। কিন্তু এই তাহাজ্জুদের নামাজ যদি কেউ না পড়ে আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব হয় না। পৃথিবীতে যারা আল্লাহর ওলি ছিল, আল্লাহর বন্ধু ছিল, আল্লাহর মহব্বতের কোন বান্দা ছিল, অবশ্যই তারা কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, তারা রাতের এক অংশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, রাতের একটা অংশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছে তারতিলের সাথে, তারতিলের সাথে। এখানে তারতিল কেন বলা হলো? আমরা সমাজের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে রে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফলায়া দিছে। কিন্তু যদি বেচারারে ধরি যে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়ে, প্রথম লাইনে বেজাল লাগায়া দেয়, সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারে না। অথচ নামাজ ভঙ্গের কারণ হইল 19টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। এখানে কতগুলো ফলাফল বসে দেখছেন, এডিরে হাত পা বাঁধে এখানে ফলা আনালে দৌড়ায় দেন, হ্যাঁ দৌড়ায় দেন, ওয়াজ শুনতে যেন ফাজলামি করতেছে। কইছি না কথা বলা যাবে না, ফালতু এত বড় বড় এই কথা, আকল জ্ঞান লজ্জা শরম বলতে কিছু নাই। ওয়াজ না শুনলে যাবে না, কথা কোনো কেন? কিন্তু বাপ দাদার ইচ্ছা শুরু করছি যে তোমার মন চলে শুনবা, ভালো না লাগে সুখ। কিন্তু এখানে কোরআনের কথা চলছে, কথা বলা যাবে না, কোরআনকে অপমানা করা হবে। মন চাইছে না আমরা চলে যাবো, বিরক্ত করে আল্লাহর রাসূল। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিল কেন বলছে? নামাজ পড়ে কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এমন মানুষ আছে না নাই? অথচ নামাজ ভঙ্গের কারণ হইল 19টা। তুই প্রথমেই যে সূরা ফাতিহায় ভুল লাগাইলো, নামাজ আছে না গেছে? নামাজ শেষ। এখন এই মুরব্বী যেই বেচারা 60 বছর ধরে নামাজ পড়ে, তারে কি আপনি বলতে পারবেন যে আপনার নামাজ হয় না? আমরা দৌড়াই দিব লাঠি দিয়ে, ঠিক নেই? তবে আমি 60 বছর ধরে নামাজ পড়ি, নামাজ হয় না তোমার কে বলছে? অথচ নামাজে অশুদ্ধ পড়া মানে তোমার নামাজ প্রথমেই শেষ, কথা হয় না? তাই আল্লাহ বলছেন তারতিলের সাথে তেলাওয়াত পড়ো, তারতিলের সাথে পড়ো, কোরআন সহি শুদ্ধভাবে পড়ো। দুনিয়ার সব বুঝে যদি জিগায় আপনি পারেন না কেন, কয় আল্লাহ মাফ করবে। সহজ কথা কি কয়? আল্লাহ মাফ করবে। আল্লাহ কেন আপনারে মাফ করবে? কয় আমরা পারি না। আল্লাহ আপনারে 60 বছর 70 বছর হায়াত দিল, আর যদি বলি কোরআন শিখেন, কয় আল্লাহ মাফ করবে। আল্লাহ ইচ্ছা মতে জুতা দা ফিরাইব। এই তোরে 60 বছর 70 বছর হায়াত দিলাম, মাফ করবো কেন? কয় আমি বুঝি না, পারি না। দুনিয়ার লাইনে সব বুঝে, দুনিয়ার লাইনে সব বুঝে। দুনিয়ার লাইনে এমন কোন জিনিস নাই যে বুঝে না। অন্যের জায়গা দখল করা বুঝে, সাদাবাজি বুঝে, টেন্ডারবাজি বুঝে, এমন কোন কাজ নাই যে বুঝে না। শুধু বুঝে না ইচ্ছা হইল ইসলামের ব্যাপারে, কথা হয় না? মানুষের উপরে জুলুম করা বুঝে, সব বুঝে, কিন্তু ইসলামের ব্যাপারে কয় হুজুর বুঝি না। আল্লাহ কয় আমি পাই পাই করে হিসাব নিব। মনে করছো এইভাবে গাড় মোড়া কইরা কইরা ফ্যাট বড় কইরা কইরা চলতে পারবা? ইচ্ছা মতে খাইছো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এমন স্লোগান দিয়া চলছ। এই স্লোগান বেশি দিন চলবে না। যেদিন মালাকুল মউত আজরাইল তোর সামনে পাঠায়া দিব, এই বড় লাউয়ের মতো ফ্যাট কবরের ভিতরে থাকবে না। বাস্তব না বাস্তব? দুনিয়ার সব বুঝলি, ইসলাম বুঝলি না কেন? সব বুঝত, সব বুঝত, ইসলাম কেন বুঝলি না? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদে ঘুষে পিএইচডি মারা, কিন্তু ইসলামের ব্যাপারে আইসা বক্তব্য দেবার জন্য মাইকটা দিলে
মাইকো দাঁড়াইয়া বিসমিল্লাহর জায়গাত কয় বিসমিল্লাহির রহমানির রহিম। নেতার বক্তব্য দেখছেন না, মাইকটা দিয়ে রাখো বিসমিল্লাহির রহমানির রহিম। কত বড় নাফরমান, কত বড় ক্ষমতা! তুই যে বিসমিল্লাহ বলে কোরআনটা অক্ষরটাই পরিবর্তন করে দিলি, অর্থ পাল্টাইয়া দিলি, তোর উপরে আল্লাহ লানত করবে, তোর উপরে আল্লাহ ঠাড়া করবে। আল্লাহর কোরআন বিকৃত করছস, পারস না তো যাস কেন? বিসমিল্লাহ বলতে পারো না, বাস বলবি না, কিন্তু কোরআনের শব্দ পরিবর্তন করে দিবি। এই সমস্ত নেতা আছে না নাই? যদি জিজ্ঞাসা পারস না কেন কই বুঝি না। তুই সাদাবাজি বুঝস, টেন্ডারবাজি বুঝস, দখলবাজি বুঝস, সব বুঝস, কোরআন বুঝস না কেন? কই শিখছি না, শিখলি না কেন? তুই তো দেখা যায় বাংলা শিখলি, অঙ্ক শিখলি, ইংরেজি শিখলি, কিন্তু কোরআনের ব্যাপারে তুই অত দুর্বল কেন? আরাতিলিল কুরআন তারতিলা, কোরআন তারতিলের সাথেই পড়তে হবে, কোরআন সহি শুদ্ধভাবেই পড়তে হবে। নামাজে দাঁড়াইছেন, দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়লেন, যে কোনো একটা সূরা মিলাইলেন। এই যুবক ভাইরা, বেশি দরকার নাই, মাত্র 4টা সূরা শিখেন। কয়টা সূরা? বেশি শিখা লাগবে না, মাত্র 4টা সূরা শিখেন। একজন ইমাম রে 500-1000 টাকা দিয়া হইল, আপনি 4টা সূরা শিখেন। পুরা কোরআন আপনার মুখস্থ করা লাগবে না, পুরা কোরআন আপনার মুখস্থ করা আপনার জন্য ফরজ না, কিন্তু 4টা সূরা যদি আপনি মনোযোগ দিয়া সহি শুদ্ধভাবে পড়তে পারেন, তাও অন্তত আপনার নামাজ হয়ে যাবে। কথা হয় না? অন্তত নামাজটা হয়ে যাবে। আর যদি তারতিলের সাথে কোরআন সহি শুদ্ধ না হয়, নামাজ পড়লেও নামাজ হবে না। কত মানুষ নামাজ পড়ে রে, নামাজের ওয়াজিব যে 14টা, যদি জিজ্ঞান 14টা কি কি বলতে পারে না, আছে না নাই? নামাজের ওয়াজিব জানে না। দেখবেন রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানোটা হইল ওয়াজিব। ওয়াজিব কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব, কিন্তু আমি বহু মুসল্লি দেখছি দেখা হইই আবার নিচে যায়, সোজা হইয়া দাঁড়ায় না। দেখছেন এরকম নামাজ? রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, কিন্তু দেখেন দেখা হইই সেজদার জায়গা। দেখছেন এরকম? বেচারা চিন্তা করে সেজদার তো যাওয়াই লাগবে, তার সোজা হইতাম করে বাইপাসে যাই গা, এই জন্য আর সোজা হয় না, বেখা মাইরই সেজদার জায়গা। বলুন ওয়াজিব আছে না গেছে? নামাজ শেষ। বহু মানুষ নামাজের প্রতি রাকাতে রাকাতে ওয়াজিব সারে বলতে পারে না, নামাজের সুন্নাত পারে না, নামাজের ওয়াজিব করা পারে না, নামাজ ভঙ্গের কারণ জানে না। বলুন এগুলা শিকার দরকার আছে না নাই? আপনি আলেম হইতেব বিষয় এমন না। একজন মুসলমান হিসাবে আপনি যে কোনো লাইনের হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, নেতা হন, ক্রেতা হন, অসুবিধা নেই, কিন্তু একজন মুসলমান হিসাবে আপনার যতটুকু শিক্ষা দরকার অতটুকু শিখতে হবে। কথা হয় না? আল্লাহ বলেন তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। হাবিবে কিবরিয়া প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, এইভাবে কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, আর রাতের বেলা দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে। একটা সময় কালেমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করলো, কালেমা গ্রহণ করতে লাগলো। প্রথম দিক দিয়ে যারা কালেমা গ্রহণ করলো রে, বেশিরভাগ গরিব, কৃতদাস, গোলাম, গরিব মানুষরা ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। এত গরিব, এত গরিব, এত গরিব, গোলামের ঘরের গোলাম, যার বাপও ছিল গোলাম, নিজেও গোলাম, এমন কৃতদাস গুলা কালেমা পড়ে ঈমান আনছে। সাহাবায়ে কেরাম কালেমা পড়ার পরে যখন মানুষের সামনে নবী দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ মক্কার মানুষ, এতদিন তোমরা আমাকে শুধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে ডাকছো, আজকের থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ বলে, হায় হায়, বাপ দাদার ধর্ম পালন করে আসলাম বছরের বছর, বছরের পর বছর, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে কত না মহব্বত করলাম, কত ভালোবাসলাম,
আজকে সে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মানল, আজকে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মানল না, মুহাম্মদকে আমরা এই কালেমার দাওয়াত দিতে দিব না। তাই তো আবু লাহাব আল্লাহর নবীর আপন চাচা হওয়া সত্ত্বেও পাথর লইয়া নবীরে মারার জন্য গেল, পাথর লইয়া মারার জন্য গেছে আর বলছে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহর নবী যখন দাওয়াত দেয় এই কথা বলার সাথে সাথে আবু লাহাবও পাথর লইয়া মারতে যায়। আল্লাহ কয় বন্ধু আপনারে পাথর লইয়া মারতে গেছে, আমি আল্লাহ বরদাস্ত করি না। সাথে 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 আল্লাহ প্রতিবাদ করছে, সূরা লাহাব নাজিল করে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব বলছে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আপনারা যা শুরু করলেন ভাই, একটু কথা আমরা না বলি বিরক্ত হইতেছেন আপনারা? আমি ছেড়ে দিতেছি, আপনার পরবর্তী বক্তা নিয়ে আসেন, অসুবিধা কি? বিরক্ত লাগলে আমার ইঙ্গিত দেন, এইভাবে কথা বললে আমি অস্করণ করব। আপনারা বক্তা একজন নিয়ে আসেন, বিরক্ত লাগলে আমি যাইতে রাজি। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সূরা লাহাবের 5টা আয়াত আছে, জোরে কোন কয়টা? 5 আয়াতের মধ্যে 3টা আয়াতই হলো আবু লাহাবের নিয়া, 2টা আয়াত হলো উম্মে জামিল আবু লাহাবের বউরে নিয়া। একটু খেয়াল করেন, নবীরে গালি দিল আবু লাহাব, কি বলছে? মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী প্রতিবাদ করে নাই, প্রতিবাদ স্বয়ং করছে কে? আল্লাহ কয় বন্ধু আমারে যদি কেউ গালি দেয় গো বান্দা, আমি বানাইছি নিজের হাত দিয়া, মানুষ আমি বানাইছি। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ বানাইছে অনলি মাত্র 6 দিনে। সুবহানাল্লাহ, 6 দিনে বানাইলো, তাও হাত দিয়া ধরে না। মালিক হুকুম দিছে তো সব হয়ে গেছে। আল্লাহ কয় কিন্তু মানুষটা মাত্র 3.5 হাত। এই 3.5 হাত মানুষটা বানাইতে আমি আল্লাহ 8 দিনে 6 দিনে কমপ্লিট করি নাই। মানুষটারে বানাইতে আমি 10 দিন 10 মাস 10 দিন সময় লাগাইয়া আমি বানাইছি। তাও হুকুম দিয়া না, আমি আল্লাহ কুদরতি হাত মানুষের মাথায় লাগাইছি। জোরে কোন সুবহান। বানাইয়া আমি একটা দুইটা নয় 4টা কসম করছি। মানুষ বানাইয়া 4টা কসম করছি। আসমান জমিন বানাইয়া তো কসম করি নাই রে, মানুষ বানাইয়া এত কসম করছি। আল্লাহ কয় ওয়াতিন, 3 ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র মক্কা নগরীর কসম। তাহলে প্রথম হলো 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম। আল্লাহ বলেন মক্কা মদিনার কসম। আল্লাহ 4টা কসম করে বলেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা কসম করে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4 কসম করে বলেন এই মানুষ সুন্দর করে বানাইছি। মানুষের সম্মান আল্লাহ সব সৃষ্টি জগতের চেয়ে বেশি দিছে। বিভিন্ন দিক দিয়া প্রতিবাদ, নবীর বিরুদ্ধে সমালোচনা, নবীরে মারার জন্য বিভিন্ন ষড়যন্ত্র, কালেমার দাওয়াত দেয় মানুষ, নবীরে পাগল 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 বলে গালি দেয়, কিন্তু টাচ করতে পারে না। কেন জানেন? নবীর চাচা আবু তালেব এখনো জীবিত, আম্মাজান খাদিজা এখনো জীবিত। আম্মাজান খাদিজা যদিও নবীর স্ত্রী, আম্মাজান খাদিজা যদিও নবীর স্ত্রী একজন মহিলা, কিন্তু আম্মাজান খাদিজার পাওয়ার ছিল তদানীন্তন সময়ের সবচেয়ে বড় মহিলাদের মধ্যে শিল্পপতি, উচ্চ শিক্ষিত। আরবের মানুষ ওনার সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাইত না। 2 নাম্বার হলো আবু তালেব বড় একজন সর্দার। এই কারণে মানুষ নবীর বিরুদ্ধে কথা বলতো, কিন্তু টাচ করার সাহস পাইত না। সংক্ষেপে বলি, হঠাৎ করে একদিন আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল।
আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেন সূরা কাউসার নাজিল হলো, এর পিছনের রহস্যটা কি? কেন আল্লাহ সূরা নাজিল করে নবীর সান্ত্বনা দিল, এর পিছনে কারণটা কি? না হাতে গুন্না গুন্না ইয়াদ রাখবেন। এক নাম্বার হলো আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলুন তো দেখি নবীর মনে কষ্ট আছে না নাই? যেই স্ত্রী আম্মা জান খাদিজার কাছে নবীজি সুখের কথা, দুঃখের কথা, সুখের কথা, দুঃখের কথা সব কিছু আম্মা জানের সাথে শেয়ার করত। আম্মা জান শিক্ষিত ছিল, বুদ্ধিমতী ছিল, নবীরে সান্ত্বনা দিত, নবীরে সান্ত্বনা দিত। এই কলিজার টুকরা স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে, নবীর মনে একটা ধাক্কা লাগছে। কিছুদিন যেতে না যেতে আরেকজন নবীরে যিনি মহব্বত করতেন নিজের বাবার মতো, আবু তালেব, উনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দুইজন ব্যক্তি নবীরে শেল্টার দিত, দুজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বলুন নবীর ভিতরে কষ্ট আছে না নাই? আল্লাহর নবীর ভিতরে কষ্ট। দুইজন নবীরে খুব বেশি সাপোর্ট করত, দুজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আম্মা জান খাদিজা, আবু তালেব দুজন বিদায় হয়ে গেল। হায় হায়, গোটা এলাকার মানুষ এখন নবীরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিছে। আল্লাহর নবী দেখল পরিস্থিতি ভালো না, মক্কার পরিস্থিতি বড় ভয়াবহ। চাচা মারা গেছে, যেই চাচা নিজের বাবার মতো লালন পালন করছে নবীরে, নিজে না খাইয়া খাওয়াইছে, নিজে বুকের সঙ্গে জড়ায় দইরা ঘুমাইছে, এমন ভাতিজাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন ভাতিজা, এমন চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুবক ভাইরা, বিদায় হওয়ার পরে নবীজি এবার সিদ্ধান্ত নিল মক্কার অবস্থা এখন ভালো না, ভালো না। তাই সিদ্ধান্ত নিল এখন দাওয়াতটা বাদত, এরিয়াটা বাদ দিয়া দূরে কোথাও চলে যাই। আল্লাহর হাবিব দূরে গেলেন কালেমার দাওয়াত দিতে। তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। ঘটনা আপনারা জানেন, শুধু টাচ দিয়া গেলাম। তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়া নবী রক্তাক্ত হইলেন। আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, চামড়া ফেটে ফেটে নবীর রক্ত মোবারক বাহির হইছে। এত রক্তাক্ত হইছে নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। এরপর তারা নবীকে মারতেই লাগলো। আল্লাহর নবী আঘাতপ্রাপ্ত হইয়া আবার মক্কায় ফিরে আসলো। ইয়াদ রাখবেন, এক নাম্বার বিবি চলে গেছে, চাচা চলে গেল, এবার নিজে রক্তাক্ত হইল। কয়টা হইল? তিনটা। 4 নাম্বার হলো নবীর যে সন্তান ছিল, 4 জন ছেলে ছিল। এই 4 জন ছেলে একে 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 4 জন ছেলে বালেগ হওয়ার আগে আল্লাহ নিয়ে গেছে। আমার যুবক ভাইরা, সূরাটা নাযিল হয়েছে নবীর সান্ত্বনা দেওয়ার জন্য। আপনারা একটু খেয়াল করেন, 1 নাম্বার বিবি মারা গেল, 2 নাম্বার চাচা মারা গেল, 3 নাম্বার নিজে রক্তাক্ত হইল, 4 নাম্বার হলো সন্তানগুলি একে 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 সব বালেগ হওয়ার আগে মারা গেছে। কয়টা হইল? 3টা। আঘাত নবী পাইছে। 4th নাম্বার আঘাতটা হলো নবীর যারা কর্মী ছিল, নবী তো নেতা, তার কর্মীরা জায়গায় জায়গায় মার খাইতেছে, জায়গায় জায়গায় মার খায়। একজন সাহাবী এসে বলে, নবী গো, খাব্বাবরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে গো নবী, কালেমা পড়ার অপরাধে। আরেকজন এসে বলে, হুজুর, বেলালের বুকের মধ্যে পাথর, কালেমা পড়ার অপরাধে বেলাল রে সূর্যের মধ্যে শোয়া রাখছে, সূর্যের নিচে। এখন নবী হলেন নেতা, কর্মীরা মার খায়। বলুন নেতার কষ্ট আছে না নাই? যদি সত্যিকারের নেতা হয়, যদি সত্যিকারের নেতা হয়, কর্মীর জন্য তার মায়া থাকবে, দরদ থাকবে। কিন্তু আমরার দেশের নেতারা কর্মীরার সামনে পাঠায়, নেতা এসির তলে ঘুমায়। মায়ের খাইলে কর্মী রাখা, গুলি খাইলে কর্মী রাখা, মরলে তোরা মর। কোন নেতা মরে না, নেতা মায়ের খায় না, সব কর্মীরা দেখবেন রাস্তাঘাটে রক্তাক্ত হয়, আছে না নাই? কিন্তু আমার নবীর ইতিহাস তালাশ করে দেখেন, কর্মী যেমন মায়ের খাইলো, আমার নবীও রক্ত জড়াইল। আল্লাহর নবী খানায় আমার সামনে বৈশা যখন শুনতেছিল বেলাল রে মারতেছে, খাব্বাব রে মারতেছে, আল্লাহর নবী চোখ দিয়ে মুক্তার দানার মতো পানি পড়তেছে।
আল্লাহর নবী চোখ দিয়ে পানি ছেড়ে দিল, আর নবীজি বৈশা আছে। কিছুক্ষণ পরে আরেকজন আয়েশা বলে, হুজুর আপনার আপন চাচী উম্মে জামিল মানুষের কাছে গিয়া আপনার বিরুদ্ধে কয় আপনি নাকি আবেতার। আবেতার শব্দের অর্থ হলো আটকুরা, লেজ কাটা, নির্বংশা। নবীরে আবেতার বইলা গালি দিছে। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে, নবী কান্দে। একে একে কয়েকটা আঘাত প্রাপ্ত নবী হইল। এক নাম্বার হলো স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, 4 জন সন্তান চলে গেল, নিজের রক্তাক্ত হইল, কর্মীরা মার খায়। অন্যদিকে নিজের মানুষ অপপ্রচার করে রে, অপপ্রচার করে। দেখেন তো কতগুলা আঘাতে আঘাতে নবী জর্জরিত। এতগুলা আঘাত নিয়ে নবী যখন খানে কাবার সামনে কান্দে, আল্লাহ জিবরাইল রে পাঠায়া কয়, জিবরাইল রে আমার বন্ধুর চোখের পানি বরদাস্ত করতে পারি না, বন্ধু কান্দে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যা বন্ধুরে সুসংবাদ দে, বন্ধুরে সান্ত্বনা দে, বন্ধুর পক্ষে প্রতিবাদ কর, জোরে কোন সুবহান। ঠিক ওই মুহূর্তে নবীর কান্না দেখে আল্লাহ জিজ্ঞাসা করে, বন্ধু কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? আল্লাহ কয়, বন্ধু আমি কেন কান্দি আপনার কি জানার বাকি আছে? বলুন আল্লাহ জানেনি, কিন্তু কেন আল্লাহ জানার পর বন্ধুরে জিজ্ঞাসা করে? আল্লাহ কয়, বন্ধু আমি সব জানি, আপনি বললে আমি মালিকের ভালো লাগে। সুবহান। এবার হাবিবে কিবরিয়া বলেন, মালিক আমার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমার কষ্ট নাই, কারণ আপনার ডাকে সাড়া দিয়া চলে গেছে। আমার এখানে কোনো হাত নাই মালিক, এই জন্য কান্দি না। জীবনে বাবার আদর পাই নাই, বাবারে কোনোদিন দেখিও নাই। আমার আপন চাচা ছোটবেলার থেকে নিয়া আমারে এত বছর লালন পালন করলো, চাচা আমার জন্য জেল খাটলো। চাচা আমার বিরুদ্ধে কেউ কথা বললে সর্বপ্রথম চাচা সামনে দাঁড়াইতো। সেই কলিজার টুকরা চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ এই জন্য কান্দি না। আমার আপনি 4টা সন্তান দিলেন, আপনার সম্পদ আপনি দিছেন, আপনি দিছেন, আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই। 4টা সন্তান দিয়ে আপনি নিয়ে গেছেন, এই জন্য আমি কান্দি না। তায়েফের ময়দানে আঘাতের পর আঘাত, আমার শরীরের এমন কোন জায়গা নাই যেখান দিয়ে রক্ত বাহির হয় নাই। আল্লাহ এত রক্ত জড়াইছি, এই জন্য কান্দি না, এই জন্য আমি কান্দি না। কারণ আপনার দিনের দাওয়াত দিতে গিয়া যদি মার খাইতে হয়, আমি শাহাদাত বরণ করতে রাজি, মনের মধ্যে কোনো কষ্ট নেই। আল্লাহ বলে, বন্ধু তাহলে কেন কাঁদলেন? বলে, মালিক আমার কান্নার একটা কারণ হলো এতগুলা আঘাতে আঘাতে আমি জর্জরিত। স্ত্রী চলে গেল, চাচা চলে গেল, নিজে মার খাইলাম, আমার সন্তান মারা গেল, কর্মীরা মার খাইতেছে। উচিত ছিল তো আমার নিজের মানুষগুলো আমার একটু সান্ত্বনা দিত। আমার মানুষগুলা যদি আমার সান্ত্বনা দিত। আল্লাহ আমার সন্তান মারা গেল, স্ত্রী চাচা মারা গেল, একটা মানুষ আমার এই পর্যন্ত সান্ত্বনা দিল না, তাও আমার দুঃখ ছিল না। দুঃখ লাগলো আমার আপন চাচি হইয়া। কেমনে গো মানুষের কাছে গিয়া কয় আমি পাগল, আমি আবেথার। নাউজুবিল্লাহ। আমার নবীর আপন চাচি মানুষের কাছে নবীর বিরুদ্ধে কথা বলতে লাগলো। নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মালিক আমারে পাগল পাগল বলে, আল্লাহ আমারে আবেথার বলে। আপনি সন্তান নিছেন, আপনি সন্তান দিছেন, আপনি সন্তান নিছেন, কিন্তু তারা আমারে আটকোরা বইলা গালি দেয়। আমার কষ্ট লাগছে, নিজের মানুষ হইয়া কেমনে গো আমারে এইভাবে গালি দেয়। আমার মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন কেউ নাই, আপন চাচি হইয়া আমার বিরুদ্ধে কথা বলল। আল্লাহ এটা আমার বড় কষ্ট লাগছে।
আল্লাহ কয় বন্ধু আপনারে কেউ কষ্ট দিলে আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। বন্ধু আপনারে কষ্ট দিলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবী যদি কান্দে রে, আমার নবীর ব্যথায় ব্যথিত হইয়া বনের পশুরা পর্যন্ত কান্দে। টাঙ্গাইলের মানুষ, আপনাদের ভিতরে নবীর মহব্বত না থাকতে পারে অথবা থাকতে পারে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আমার নবীর দুঃখে দুঃখিত হইয়া বেড়া বকরিরা পর্যন্ত মক্কায় কাঁদছে। আপনার এটা শুই না সুবহানাল্লাহ বলতেও রাজি না। আপনার এলেন আশেকেরা শুনে বিরিয়ানি দেন, দেখবেন আলহামদুলিল্লাহ করার অভাব নাই। এক প্যাকেট বিরিয়ানি পাইলে এই সময় শুকরিয়া আদায় করে। নবীর ব্যথায় ব্যতীত হইয়া একবারও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আপনারা রাজি না। কারণটা কি? কথাগুলি মনোযোগ দিয়ে শুন। আমি আপনি কানলে কেউ আমাদের কান্নায় কানবে না, কিন্তু নবী যখন কানতো নবীর চোখ দিয়া মুক্তা ঝরত, টপ টপ করে মুক্তার দানার মতো নবীর চোখ দিয়া পানি পড়ত। নবীর ব্যথায় ব্যতীত হইয়া বেড়া বকরিরা পর্যন্ত কান্ত। এমনকি নবীরে গালি দিলে আল্লাহ প্রতিবাদ করছে রে, নবীর কান্না দেখে বেড়া বকরিরা কানলো। আফসুস আফসুস আবু জাহেল আবু লাহাব চিনল না। বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন তাদের হাজার অনাচারে। চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। কথা কোন ঠিক নেই? পাগল বলে দেই যে তারা বিটে মাটি করে ছাড়া। পাগল বলে দেই যে তারা বিটে মাটি করে ছাড়া। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দে বারে বারে। চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। বাস্তব না বাস্তব? এই নবীর ব্যথায় ব্যতীত হইয়া মনের পশুরা কান্দে, কিন্তু আবু জাহিল আবু লাহাবের মনে কষ্ট নাই। নবীজির কান্না দেখে আল্লাহ বলেন, বন্ধু কেন্দিন না, আমি আপনারে কষ্ট দিছি। 4 জন সন্তান বালেগ হওয়ার আগে আমি নিয়ে গেছি গো বন্ধু। যদি আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য আমি আপনার সন্তানগুলিকে সরাইয়া দিছি। আপনি খাতামান নবিয়্যিন, আপনার পরে কোন নবী রাসূল আসবে না। তাই তো আমি আল্লাহ আপনার 4টা সন্তান বালেগ হওয়ার আগে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। আমি আল্লাহ আপনার মনের মধ্যে একটা কষ্ট দিলাম, কারণ বাবার লাশ সন্তান কাঁধে নিতে পারে, কিন্তু সন্তানের লাশ বাবা কাঁধে নিতে পারে না রে। বাবার জন্য এটা বড় ভারী। বাবা সন্তানের লাশ বহন করতে কষ্ট পায়, বড় কষ্ট পায়, বড় কষ্ট পায়। নবী 1 জন 2 জন নয়, 4 জন সন্তানকে নিজের হাতে গোসল করাইছে। নিজের হাতে গোসল করাইয়া কাফন পরাইয়া আমার নবী নিজেই জানাজা দিছে। নবী নিজের হাতে কবরে নামাইয়া মাটি দিছে। বাবার জন্য বড় কষ্ট। আল্লাহ কয়, বন্ধু 4 জন নিছি, আপনার মনে যে কষ্ট দিলাম, তবে আপনার একটা সুসংবাদ জানায়া দেই গো বন্ধু। আমি নিছি মাত্র 4 জন,
আর আপনারে আমি দিছি হাজার 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 কোটি কোটি রূহানি সন্তান। আমরা যে নবীর উম্মত, আমরা হলাম নবীর রূহানি সন্তান, কথা হয় না? আমরা হলাম নবীর রূহানি সন্তান। বন্ধু, আপনার চারজন নিছি, কোটি কোটি হাজার কোটি রূহানি সন্তান দিছি। বেঈমানরা আপনার বিরুদ্ধে অপপ্রচার করে, আবে তার বলে গালি দেয়, আপনি নির্বংশা। আপনি দুনিয়ার থেকে বিদায় হইলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনার নাম কেউ বলবে না। এমন কথা তারা বলল। বন্ধু, আপনি জানেন না, আপনার সন্তান থাকলে আপনার বিরুদ্ধে কেউ গালি দিলে প্রতিবাদ করত, কিন্তু বন্ধু আপনার রূহানি সন্তানগুলি আপনার বিরুদ্ধে 100 বছর পরে, 1000 বছর পরে, 5000 বছর পরেও যদি আপনার কেউ গালি দেয়, আপনার রূহানি সন্তানরা নিজের জীবনটা দিয়ে হলো আপনার ইজ্জত ধরে রাখবে। আজকে যদি বাংলাদেশে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা কি করে বসে থাকব? গত 16 বছর কত ব্লগার আমার নবীর বিরুদ্ধে গালি দিল, কিন্তু আজ পর্যন্ত বিচার হলো না। শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে গ্রেফতার করা হতো, আয়নাঘরে বন্দী করা হতো, কিন্তু আমার কলিজার টুকরা নবীর বিরুদ্ধে কথা বললে একটা বিচার 16 বছরে বাংলার জমিনে হয় নাই। আমার যুবক ভাইরা, একটা দুইটা না, বহু ঘটনা আমাদের চোখের সামনে। বুলাতে 7 জন শাহাদাত বরণ করছে আমাদের আলেমরা, শুধু নবীর ইজ্জত রক্ষা করতে গিয়া। শাপলা চত্বরে যে একত্রিত হয়েছিল, এটার পিছনে ছিল নবীর ইজ্জত রক্ষা করা। নেক্সট টাইমে যারা আসবে, অথবা আসবে, তাদেরকে আমরা বলে দিচ্ছি, বাংলাদেশ হলো 96% মুসলমানের দেশ। এদেশে আমি ব্যক্তিরে গালি দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলবা, তোমার শরীরের কাপড় থাকবে না, ঠিক কিনা বলেন? এটা থাকবে না। তোমার নেতাগিরি তো শেষ, তোমার যন্ত্রফ্রন্ত্র আছে সব থেকে ফেলে দেওয়া হবে। এটা না হলে বাংলাদেশ। আমার গালিতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলবি, যে জিব্বা লড়াইয়া কথা বলবি, সেই জিব্বা টান দিয়া কুত্তার নাস্তা বানায়া দিবে পাবলিক। কারণ কোটি কোটি হাজার কোটি রূহানি সন্তান আছে না নাই? আমার বাবারে গালি দিলেও এত কষ্ট লাগে না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে এটা সহ্য হয় না। কারণ এটা আমার ঈমান, এটা আমার ঈমান। জীবন যদি দিতে হয় দিয়া দিব, কিন্তু নবীর ইজ্জত নষ্ট করতে দিব না। আল্লাহ কয়, বন্ধু আপনার নিচে 4 জন দিলাম তো হাজার হাজার রূহানি সন্তান, যারা আপনার অপবাদ দেয়, আপনার বিরুদ্ধে কথা বলার কেউ থাকবে না কিয়ামত পর্যন্ত। বন্ধু ওয়াদা দিলাম, আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। আপনার নাম জমিন থেকে মুছবে না। তাই আল্লাহ বন্ধুরে খুশি করার জন্য, যেহেতু বন্ধু কষ্ট পাইছে, তাই আল্লাহ প্রথম খুশি করছে, সূরা কাউসার নাজিল করে। আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু নিশ্চয় নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করে দিলাম। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, বন্ধু আদম 350 বছর কাঁদছে, বন্ধু নূহ পয়গম্বর 950 বছর কাঁদছে, বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছে, বন্ধু কালিমুল্লাহ মুসা আমার সঙ্গে কথা বলছে। এত নবীরা এত সম্পর্ক থাকার পরেও কাউসার দেই নাই, কাউসার দেই নাই। বন্ধু 4 জন সন্তান নিলাম, নেন বিনিময় আপনার আমি কাউসার দিলাম। আল্লাহ আপনার কাউসার দিয়া দিলাম। আর বন্ধুরে খুশি করছে, বন্ধুরে খুশি করছে। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর আগের আয়াতে বলেন, বন্ধু আপনাকে আমি দুনিয়াতে যা দিছি কিছুই না, কিছুই না, কিছুই না। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ
আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যা দিছি তার থেকে হাজার 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 গুণ বেশি পরকালে আপনার জন্য বরাদ্দ রাখব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি শীঘ্রই খুশি করব। এখানে সূরা দোহার ভিতর আল্লাহ যে ইঙ্গিতটা দিলেন আপনাকে শীঘ্রই খুশি করব, এর একটা অর্থ দ্বারা তাফসীরকারকরা বলেন আল্লাহ বন্ধুরে খুশি করার জন্য ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর ব্যাখ্যা হতে পারে পরবর্তী মক্কা বিজয়, এর ব্যাখ্যা হতে পারে আল্লাহ যে বন্ধুরে দাওয়াত দিয়া 7 আসমানে উঠাইবে, মেরাজের রজনীর সুসংবাদ আল্লাহ হয়তোবা জানায়া দিছে, অথবা আরেকটা সুসংবাদ হতে পারে কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীরে আল্লাহ সুপারিশকার বানায়া দিবে। এই জন্য আল্লাহ এই কথাটা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে খুশি করব। এই বেঈমানরা নবীরে গালি দিছে, আল্লাহ প্রতিবাদ করছে, বিনিময়ে আল্লাহ কাউসার দান করছে, কাউসার দান করছে, কাউসার দান করছে। শুধু কাউসার দিছে এমনটা নয়, পরবর্তীতে 7 আসমানে বন্ধুরে ইনভাইট কইরা নিয়ে গেছে, চিৎকার দিয়া কোন সুবহান। 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহায় লইয়া সেখান থেকে আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া আর শাজিনে বন্ধুরে বন্ধুর বাড়িতে নিয়ে গেল, সেখানে নিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া বন্ধুরে ওই যে দান করছে ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহর বন্ধু তার বন্ধুরে কাউসার হাউজে কাউসার তার শ্বশুরিলে সচক্ষে আল্লাহ দেখায়া দিল, বন্ধু এটাই আপনাকে গিফট করলাম। আমার নবী খুশি হইয়া বলে মালিক এই সুন্দর হাউজ আপনি আমারে দিছেন। আল্লাহ কয় বন্ধু এই হাউজে কাউসার আপনাকে দিলাম, আপনার উম্মতকে পানি পান করাবেন। আমার যুবক ভাইরা বন্ধুরে বন্ধু খুশি করে দিল। এবার এটাও হতে পারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধুরে বন্ধু খুশি করে দিল। আর এরপর আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বন্ধু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার মালিকের জন্য সালাত আদায় করেন আর মালিকের জন্য কুরবানি দেন, সালাত এবং কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, এই শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করছে। ওই যে বেঈমানরা উম্মে জামিল আবু লাহাবের বউ মানুষের কাছে গিয়া কইছে আপনি আবেতা, আপনি আবেতা, আপনার ছেলে নাই, বংশ ধরে রাখার মতো কেউ নাই। এই কথাটা আবু লাহাবের স্ত্রী মানুষের কাছে গিয়া কইছে। নবী আপনার কষ্ট লাগতে পারে, তারা বলছে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কারণ সন্তান দিয়া বংশ হয়, ছেলে দিয়া বংশ হয়, মেয়ে দিয়া না। তারা বুঝাইতে চায় আপনার ছেলে নাই, আপনার বংশ ঠিকবে না। আল্লাহ এটার জবাবে বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতা, যারা আমার নবীর আবেতার বলে গালি দিছিল, আমার আল্লাহ উল্টা বলে তারাই তো আবেতা, তারাই তো লেজ কাটা, তারাই তো নির্বংশা। কারণ এরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে পড়ে কেউ এদের নাম, কেউ তাদের নাম নিবে না। আজকে পর্যন্ত কার সন্তানের নাম কি আবু লাহাব আছে, আবু জাহেল আছে, উদ্বা উতাইবা সাহেবা, এদের নাম কোন সন্তানের নাম হিন্দুরাও রাখে না, খ্রিস্টানরাও রাখে না, ইহুদিরাও রাখে না, মুসলমানরাও রাখে না। এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তাই আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আবেতা, তারা নির্বংশা, তারা লেজ কাটা। কিন্তু